তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের বানাবো ডিমের চপ। তো ডিমের চপ বানানোর জন্য দেখুন এখানে আমি আলু আর ডিমটাকে সিদ্ধ করে রেখেছি, সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। তো তারপরে গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নেবো, যাতে আমার সব আলুটা সুন্দরভাবে ডিমটা সুন্দরভাবে গ্রেট হয়ে যায় আর শক্ত শক্ত না থাকে। তো তার জন্য সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এইবারে একটা কড়াইতে তেল দিয়ে দেবো। তেল তো গরম হয়ে গেছে। তারপরে এখানে দিয়ে দেখুন একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম, একটু হালকা করে ভেজে নেব। তারপরে এখানে দেখুন আমি আদা রসুনের পেস্টটাকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমার কষানো প্রায় হয়ে গেছে। এইবারে আলু ডিমটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটাকে দিয়ে দিলাম। এইবারে দিয়ে দেবো জিরে, ধনে, মৌরি আর তেজপাতা একসঙ্গে গুঁড়ো করে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এটা কেনা গরম মশলার গুঁড়ো, বাড়িতে যেটা বানিয়ে রাখি আমি সেটা শেষ হয়ে গেছে। আর এদিকে ওটা হতে থাক, আর এদিকে চলে এসেছি ময়দার যে ব্যাটারটা লাগবে সেটা রেডি করতে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম ওই যে জিরে ধনে গুঁড়ো যেটা করে রেখেছি ওটাকে দিয়ে দিলাম। দিয়ে জল দিয়ে একটু ব্যাটারটাকে সুন্দর করে গুলিয়ে রেখে দিলাম। তারপরে এই যে একটু শক্ত করার জন্য মানে পুরটাকে দিয়ে দিলাম একটু ব্রেড ক্রাম্বসের গুঁড়ো, দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো। দিলে কি হয়, বেশ সুন্দর সেট হয়ে যায়। তো দেখুন আমি সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি, আর একটা প্লেটও নিয়ে চলে এসেছি। এইবারে সবগুলো চপ বানাবো, এই প্লেটের মধ্যে সুন্দর করে গুছিয়ে নেব। তো দেখুন এইবারে হাত দিয়ে আপনারা যেমন পারেন তেমন শেপ দিয়ে বানাতে পারেন। হাতে একটু তেল মেখে নেবেন, আর হাতে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই যে দেখুন সুন্দর করে আমি গোল গোল করে একটু লম্বা টাইপের আমি চপগুলো বানিয়ে নেব। আপনারা চাইলে যেমন ভেজিটেবল চপ বানাই আমি ওইভাবে বানাবো। আপনারা চাইলে চ্যাপটা যেমন শেপ দিতে চান তেমন শেপ দিয়ে এটা করতে পারেন। তো দেখুন এই যে চপগুলো সব আমার রেডি হয়ে গেছে। সুন্দর করে আমি একবার ময়দার মধ্যে দিয়ে, আমি দুবার কোট করছি না, এখানে একবারই কোট করেছি আমি। তো সুন্দর করে সবগুলো আমি রেডি করে নেবো। চলুন রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো। তো এই যে দেখছেন চপগুলো আমার রেডি হয়ে গেছে। চপগুলো আমি নিয়ে এখন ভাজবো না, আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ঘন্টাখানেক রাখলে কি হয়, খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তো চলে এসেছি, এইবারে সব ফ্রিজের মধ্যে রেখেছিলাম। এই যে দেখছেন কত সুন্দর সেট হয়ে গেছে। এইবারে আমি কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হবার অপেক্ষায় আছি। গরম হয়ে গেলে এবার ভাজবো, গরম গরম খাওয়া হবে, আর কোনো মানে কিছু করতে হবে না। আর এত সুন্দর এই চপটার টেস্ট, তো মানে বেশি কিছু লাগে না আর বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি হয়েও যায়। আর চপটা তো অসাধারণ খেতে লাগে, আপনারা পারলে একবার বানিয়ে দেখবেন। এই যে দেখুন আমি একটু ডিপ ফ্রাই করে দিলাম একেবারেই, আপনারা চাইলে দুবার ফ্রাই করতে পারেন। তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাগছে একবার দেখুন। একটু সস আর একটু স্যালাড দিয়ে দিয়েছি। তো আপনারা কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আরও একটা সুন্দর ভিডিওতে। আপনারা পারলে একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, অসাধারণ টেস্ট লাগে।